সো হ্যালো এভরিওয়ান, গুনগুন গুনগুন নানুর আর বুদ্ধির সাথে একটু খাবার খাচ্ছে আর আমার নামে একটু কমপ্লেন জানাচ্ছে যাতে বকা খায়, কারণ ওর খাবারে একটু মরিচ পড়ে গেছে বেশি। তো আমি এখানে চাল ডাল নিয়েছি, একটু খিচুড়ি করবো, খাসার চাল নিয়েছি কারণ আজকে নিরামিষ, একটু আজকে খিচুড়ি খাবো। তো যাই হোক, মা সবজিটি কেটে দিয়েছিল আর দুটো মরিচ দিচ্ছি, কারণ বেশি দিলে তো আবার খাবে না গুনগুন। তো যাই হোক, তোমরা কীভাবে রান্না করো? আমি একদম তেল মশলা কম দিই, কারণ আমার ভালো লাগে না তো তেল মশলা, জিরা ধনিয়া সব কিছু কম দিই, হলুদটাও কম দিই। আমার এরকম খেতে খুবই ভালো লাগে। আর সব সময় যদি ঘন ঘন তুমি খিচুড়ি খেতে যাও, এত মশলা না দিয়ে খাওয়াটাই ভালো। তো গ্যাসটা বাড়ির গ্যাসটা জ্বালাতে আমার খুব প্রবলেম হয়, কারণ হচ্ছে লাইন গ্যাস, আর আমার ভয় লাগে কেন জানি, বোম বোম একটা শব্দ করে। তো যাই হোক, তো কষ্ট করে জ্বলিয়ে নিচ্ছি। আর একটা দেখো সুইচ আমি ভেঙেই ফেলে দিয়েছি, তো ভেঙে গেছে আর কি, শক্ত, অনেকটা শক্ত, মানে জ্বালানি যায় না এরকম শক্ত। তো খিচুড়ি বসিয়ে দিয়েছি, ডেক দিয়ে খিচুড়ি রান্না করতে আমার প্রবলেম হয়। তো যাই হোক, গরম জলটা হচ্ছে, আমি এখানে চালটি ভালো করে আবার ধুয়ে নিচ্ছি। তো সবাই তোমরা কেমন আছো? অবশ্যই আমার পেজটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, আমার চ্যানেলটাকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি বেশি কন্টেন্ট দিতে পারি না, যতটুকু পারি ততটুকু দেই। সবার সাপোর্ট অবশ্যই দরকার। আর সবাই কিন্তু যাদের কাছে আমার ভিডিওটা যাবে, অবশ্যই প্লিজ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যাবে। তো চালটা আমার ধোয়া প্রায় শেষ হয়ে গেছে। তো আজকে আমরা চলে যাব ধর্মনগরে বাড়ি থেকে। তো ট্রেনে যেতে হবে, তার জন্য গুনগুনের জন্য একটু খিচুড়িও নিয়ে যাব একটু বাটিতে করে, কারণ ট্রেন মানে যদি অনেক সময় লেট হয়, ও তো বাচ্চা, বাইরের খাবারটা বড় অ্যাভয়েড করি, বাইরের খাবারটা একটু বেশি খাই না। তো এখন সম্বাস দিয়ে দেবো, অল্প একটু তেল দেবো, একটু হালকা ঘিয়ের ছিটা দেবো, তেল দিয়ে তারপরে একটু দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি মানে করে দেবো, সম্বাসটা করে দেবো। যাই হোক, সবার জন্য একটু সকালের খাবারের মতো করে নিচ্ছি। মাছ স্নান টান করে তরকারি আগেই রেডি করে দিয়েছিল, তো আমি শুধু খিচুড়িটাই করছি। তো যাই হোক, সম্বাসটা দিয়ে নিলাম, হয়ে যাবে আমার খিচুড়ি। তো খেতে টেস্টি হয়েছিল, লবণটা একটু কম পড়েছিল। যাই হোক, লবণটা পরে দিয়ে খেতে অসুবিধা নেই, কিন্তু লবণে যদি তিতা হয়ে যায় তাহলে কিন্তু আর খাবার মানে যোগ্য হয় না, খাবারই যায় না লবণে তিতা হলে। তো আমি সবসময় লবণটা আগে কমিয়ে দিই, পরে দরকার হলে আমি মিশিয়ে খাই। তো যাই হোক, সবাই ভিডিওটা যদি কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে, ভিডিও ভালো লাগলে পাশে থাকবে, আর অবশ্যই চ্যানেলটাকে আবারও বলছি সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, টাটা, বাই বাই। তোমাদের সাথে কথা বলতে বলতে কিছুটা হয়ে গেল রান্না, তো পরবর্তী রান্নাটাও স্টার্ট করতে হবে। চলো টাটা, বাই বাই।